কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, কি খবর জানাবেন? সকাল থেকে কর্মসূচির কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? বলছিলেন সকাল থেকে বিশেষ করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সারা দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন চলে আজকে তার নবম দিন। এই নবম দিনেও সকাল 9টার থেকে এই শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন নেতৃবৃন্দ তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন। কিছুক্ষণ আগে তারা একটা প্রতিবাদ র্যালি করেছেন। র্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে তারা এখন প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তব্য রাখছিলেন নেতৃবৃন্দ। তাদের দাবি ছিল একটাই, যে আমরা পেটের ক্ষুধা নিবারণের জন্য যে আন্দোলন করছি, এটা হচ্ছে পেটের ক্ষুধা নিবারণ, কোনো সরকার বিরুদ্ধে আন্দোলন নয় বা সরকার পতনের আন্দোলন নয়। মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে এসে যদি তার শুভবুদ্ধি হয়, তাহলে আন্দোলন মেনে নিয়ে আবার যারা কর্মকর্তারা বা শিক্ষকরা আছে তারা ক্লাসে ফিরে যাবেন, কর্মকর্তারা অফিসে ফিরে যাবেন। শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, সেই শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় নেওয়ার জন্য তারা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। আমি কথা বলবো ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষক কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক, তিনি কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন, জনাব ওয়ালিদ হাসান। তার কাছে জানবো যে আসলে এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি, আন্দোলন যদি দাবি দেওয়া না মানা হয় তাহলে আপনারা পরবর্তী কি কর্মসূচিতে যাবেন, আর এতে শিক্ষা ব্যবস্থা বা প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে কিনা। ধন্যবাদ। আপনারা লক্ষ্য করেছেন যে গত 30শে জুন থেকে আজকে নবমতম দিনে আমাদের আন্দোলন কর্মসূচি চলমান আছে। আমি সরকারকে অনুরোধ করব, আজকে দেখেন ইসলামী বিষয় সহ আজকে সারা বাংলাদেশের প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয় আজকে অচল হয়ে গেছে। এই ক্ষতি আমরা চাই না। আমাদের এই প্রত্যয় স্কিম নীতিমালা থেকে বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহার করে আপনি আমাদেরকে রক্ষা করুন। আর যতদিন পর্যন্ত এই প্রত্যয় স্কিম জমা থেকে বিষয়ের নাম প্রত্যাহার না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। হ্যাঁ, উনি যেমনটি বলছিলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আর এই আন্দোলনের ফলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা কার্যক্রম পুরোটাই বন্ধ রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারছে না, পরীক্ষা বন্ধ রয়েছে। এর ফলে তারা সেশনের আশঙ্কাও করছেন। তো এই ছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনের সর্বশেষ খবর। সাজিয়া।